হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মোচা পাতৌড়ি দেখাবো। একটা আমিষ একটা নিরামিষ। আমি মোচাটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটাকে আমি বেটে নেব। আর লাগছে একটু কাজু, সর্ষ ও কাঁচা লঙ্কা। আর এই চিংড়ি মাছ দিয়ে, যেটা আমি আমিষ করব, সেটা এই চিংড়ি মাছ দিয়ে করবো। আর একটা নিরামিষও দেখাবো তোমাদেরকে। দেখো, আমি বেটে নিচ্ছি। এই ডালটা আমি বেটে নিয়েছি, এটাকে আমি নামিয়ে নেব। এ দেখো, ছোলার ডাল। আর এই শস্য, কাজু ও কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি বেছে নিচ্ছি, কেটে নিচ্ছি। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটাকে সেঁকে নেব। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব, কারণ হাতে মাখাতে হবে, সেই জন্য। দেখো, মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু দিয়ে দেব লবণ, একটু দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এই বেটে রাখা ডাল, আর দিয়ে দেব এই বেটে রাখা কাজু, সর্ষ আর কাঁচা লঙ্কা বাটা। আগে আমি তোমাদেরকে নিরামিষটা দেখাচ্ছি। এভাবে এটাকে মেখে নেব। এটাকে দিয়ে দেব সরষের তেল। এইভাবে মেখে নেবে। এবার আমি এটাকে এইভাবে কলার পাতায় দিয়ে দেব। এটা এইভাবে দিয়ে দেবে। এভাবে দিয়ে এটাকে আমি এইভাবে মুড়ে দেব। দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেব। এ দেখো, এইভাবে বেঁধে নেবে সবগুলোকে। এবার এই চিংড়ি মাছ দিয়ে যেটা আমিষ করব সেটা করছি। হ্যাঁ, এটাকে এভাবে চিংড়ি মাছ দিয়ে মেখে নেবে। যেটা আমিষ করব ওটা একটু গরম মশলা দেব, কেননা মাছের একটা আলাদা গন্ধ আছে। ওইভাবে একইভাবে কলার পাতায় দিয়ে আমি বেঁধে নেব। দেখো, এটাকে এইভাবে ওই একইভাবে বেঁধে নেব। এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দেব। এবার আমি এইভাবে বেঁধে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে ঢাকা দেব। খানিকক্ষণের জন্য হতে দেব। দেখো, এবার ঢাকনাটা খুলে আমি এটাকে পাল্টে দেব। দেখো, এই পাশটা লাল লাল হয়ে গেছে। এটাকে আমি এই পাশটাও লাল লাল করে নেব। আবার একটু ঢাকা দেব। যতক্ষণ পাতুড়িটা হচ্ছে ততক্ষণ আমি আর একটা রান্না করে নিচ্ছি। সেটা হলো, এখনই এসবগুলি বেশি পাওয়া যায়, যেমন কাঠকোল, কাঁঠালের দানা আর চিংড়ি মাছ। এটা করতে বেশি উপকরণ লাগে না, কিন্তু এটা খেতে এত সুস্বাদু হয় যে আপনি শুধু গরম ভাতের সাথে এ দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো আমি কি করে নিচ্ছি। আগে একটু কড়াতে তেল দিয়ে দিচ্ছি। ওই তেলে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব।
হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ। এবার মাছটাকে আমি ভেজে নেব। দেখো মাছটা হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাতে খুব বেশি তেল দেবেন না, কারণ এটা শিলে বাটতে হয় তাই। এবার আমি দিয়ে দেব ওই তেলে 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কটা রসুন। এটা একটু ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরা। এসবগুলি এখনের দিনেই পাওয়া যায়। আর দিয়ে দেব এই কেটে রাখা যে গ্যাটকল ও কাঁঠালের বিচিগুলিকে। এবার এটাকে আমি ভেজে নেব। দেখুন আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব। ওতে লবণ, চিংড়িতে লবণ দেওয়া অল্প একটু দিয়েছিলাম, আর সামান্য একটু লবণ এটাও দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু আস্তে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমি যে পাতুরিটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম ওটা দেখো একদম হয়ে গেছে। এপিট টুপিট দুটো পাশই হয়ে গেছে। এই দেখো একদম দুই পাশই লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো দেখো এইভাবে আমি আর যেগুলি রয়েছে এগুলিকেও ভেজে নেব। এগুলোকেই আমি ওইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দেব। দেখো গাটকলটা হয়ে এসেছে, এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটায় ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দেবো। এটা রান্না করতে খুবই সহজ, টাইমও খুবই কম লাগে। আবার একটু ঢেকে দিয়ে আর একটু হলেই নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি শিলে বেটে নেব। দেখো সব নামিয়ে নিয়েছি। এইভাবে ভেজে নেবে, তারপরে এটাকে শিলে বেটে নেবে। দেখো এটাকে আমি ভেজে নিয়েছিলাম, এবার আমি শিলে বেটে নিচ্ছি। এইভাবে এটাকে বাটবে, বেটে এই সময়টাকে খাবে, দেখবে এত মজাদার হয়। কারণ এটা তো অন্য সব সময় পাওয়া যায় না, এই সময়তেই পাওয়া যায়। তাই তোমরা এইভাবে বেটে খাবে, একবার খেলে মনে হবে বারবার এইভাবে করে খাই। দেখো আমার বাটা হয়ে গেছে। এইভাবে বেটে খাবে, কিন্তু কেউ এটায় জল দেবে না। জল দিলে টেস্ট একদম থাকবে না। আর যদি এটা খেয়ে তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক ও কমেন্ট দেবে, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো এইভাবে বানিয়ে খাবে, শুধু এটা দিয়েই গরম গরম ভাতে, আর কিছুই তোমাদের লাগবে না। দেখো আমার পাতুরিটাও হয়ে গেছে মোচা, আর ওর গাটকলটা তো তোমাদেরকে আগেই বলেছি। এইভাবেই করে খেয়ে দেখবে। এই পাতুরিটা খেয়ে যদি তোমাদেরকে ভালো লাগে, আর এটা ওই গাটকলটাও আমাকে কমেন্ট করে জানাবে।